কিছুদিন আগের কথা, সমুদ্রের ধারে ছোট্ট একটি গ্রাম ছিল, যার নাম ছিল কোরালকই। সেখানে লিলি নামে একটি কৌতূহলী ১০ বছরের মেয়ে থাক। লিলি সমুদ্রকে খুব ভালোবাস। সারাদিন সে ঝিনুক সংগ্রহ করত, ছোট্ট জলাশয়ে ঘুরে বেড়াত, আর ঢেউজের নিচে লুকানো রহস্যের কথা কল্পনা কর। তার সেরা বন্ধু ছিল একটি দুষ্টু ডলফিন, যার নাম ফিন, যে প্রায়ই তীরে এসে তাকে দেখতে আস। একদিন ঝড়ের পর রোদেলা বিকেলে লিলি সমুদ্রের ধারে হাঁটছিল। হঠাৎ সে এক অবিশ্বাস্য জিনিস আবিষ্কার করল। সোনার তৈরি একটি প্রাচীন ত্রিশূল বালির মধ্যে অর্ধেক গাঁথা ছিল। এর ৩টি উজ্জ্বল ফলা সূর্যের আলোতে ঝলমল করছিল, এবং হাতলে ঝিনুক ও মাছের সূক্ষ্ম কারুকাজ করা ছিল। লিলি ত্রিশূলটি স্পর্শ করতেই তার আঙ্গুলের মধ্যে দিয়ে এক মৃদু জাদুকরী কম্পন ছড়িয়ে পড়ল, এবং সাথে সাথে সমুদ্র যেন প্রাণ ফিরে পেল। লিলি বিস্ময়ে হায় করে তাকিয়ে রইল। ফিন উত্তেজনায় জলে লাফিয়ে উঠল এবং তার চারপাশে ছিটকে খেলতে লাগ। এটি অবশ্যই কিংবদন্তির ত্রিশূল হবে, যেটি সমুদ্রকে নিয়ন্ত্রণ করে, লিলি নিজেই বল। তার দাদি একবার তাকে একটি গল্প শুনিয়েছিলেন, যেখানে সমুদ্রের শক্তিশালী ত্রিশূলটি লুকানো ছিল, এবং এটি শুধুমাত্র কোনো নির্মল হৃদয়ের ব্যক্তির জন্য অপেক্ষা করছি। ত্রিশূলটি ধরতেই এক মধুর সুরেলা কণ্ঠ বাতাসে ভেসে এল। লিলি, সমুদ্রের রক্ষক, তোমাকে বেছে নেওয়া হয়েছে। সমুদ্ররাজ্য বিপদের সম্মুখীন, এবং শুধুমাত্র তুমি ভারসাম্য পুনরুদ্ধার করতে পারবে। লিলির হৃদয়ে দ্রুত ধুকপুক করছিল। বিপদে? কিভাবে? হঠাৎ করে শান্ত সমুদ্র অশান্ত হয়ে উঠ। একটি বিশাল ঘূর্ণিপাক তৈরি হল, এবং তার গভীরতা থেকে উঠে এল সমুদ্রের রানী সিরেনিয়া। তিনি দেখতে খুব সুন্দর ছিলেন, কিন্তু তার মুখে চিন্তার ছাপ ছিল। তার লম্বা, ঢেউজের মতো নীল চুলগুলি সামুদ্রিক শ্যাওলার মতো দুলছিল, আর তার চোখ ছিল সমুদ্রের মতো গভীর। লিলি, সিরেনিয়া বললেন, একটি দুষ্টু সমুদ্র জাদুকর মালগার্থ সমুদ্রের হৃদয় চুরি করেছে, যা সমুদ্রের ভারসাম্য বজায় রাখে। এর অভাবে ঝড় হবে, এবং সমুদ্রের প্রাণীরা তাদের বাড়ি হারাবে। তুমি ত্রিশূলের শক্তি ব্যবহার করে তাকে থামাতে হবে। লিলি ভয় পেলেও জানত, এত গুরুত্বপূর্ণ একটি মিশন থেকে সে পিছু হটতে পারবে না। ফিনকে পাশে নিয়ে সে ত্রিশূলটি উঁচু করে বলল, আমি তোমাকে সাহায্য করব, রানী সিরেনিয়া। মালগার্থকে আমি কোথায় খুঁজে পাব? সে অন্ধকার গভীরতার গভীর খাতে বাস করে, যেখানে আলো পৌঁছায় না, সিরেনিয়া উত্তর দিলেন। কিন্তু সাবধান থাকো, মালগার্থের জাদু খুব শক্তিশালী, এবং সে যে কোনো উপায়ে সমুদ্রের হৃদয় ধরে রাখতে চাইবে। রানী সিরেনিয়া এক ঝলক জাদুতে একটি বিশাল সামুদ্রিক কচ্ছপকে ডেকে আনলেন, যার নাম ছিল টাইড। টাইড লিলি এবং ফিনকে অন্ধকার খাতে নিয়ে যাবে। তারা রঙিন প্রবাল প্রাচীরের মধ্য দিয়ে, চকচকে মাছের ঝাঁক পেরিয়ে, এবং সামুদ্রিক পাহাড়ের উপর দিয়ে যাত্রা কর। যখন তারা খাতের কাছে পৌঁছল, তখন পানি অন্ধকার ও শীতল হয়ে উঠল। দূরে একটি কালো পাথরের তৈরি দুর্গ দেখা গেল, যা ছায়ামে সামুদ্রিক প্রাণীরা পাহারা দিচ্ছিল, যাদের চোখে লাল আলো জ্বলছিল। লিলির হৃদয় দ্রুত বেজে উঠ। এটাই সেই জায়গা, সে বল। আমাদের সাহসী হতে হবে। ত্রিশূল ব্যবহার করে সে নিজে ও ফিনের চারপাশে একটি সুরক্ষিত বুদবুদ তৈরি করল, এবং তারা দুর্গে প্রবেশ কর। ভিতরে মালগার্থ অপেক্ষা করছিল। সে ছিল ভয়ঙ্কর, তার চোখ আগুনের মতো জ্বলছিল, আর তার পা ছায়ার মতো মোচড়াচ্ছিল। তার হাতে চুরি করা সমুদ্রের হৃদয় ছিল, যার একসময়ের উজ্জ্বল নীল আলো এখন তার অন্ধকার জাদুর দ্বারা ম্লান হয়ে গিয়েছিল। তুমি কি ভেবেছ তুমি আমাকে হারাতে পারবে, ছোট্ট মেয়ে? মালগার্থ হেসে বল। সমুদ্র আমার হবে। লিলির সাহস বেড়ে গেল। সে ত্রিশূলটি মালগার্থের দিকে তাক করে বলল, সমুদ্র তোমার নয়, এবং আমি তোমাকে এটি ধ্বংস করতে দেব না। ত্রিশূলের এক ঢেউজে একটি শক্তিশালী জলরাশি মালগার্থের দিকে ধেয়ে গেল, তাকে পিছু হটতে বাধ্য কর। যুদ্ধটি ছিল কঠিন। মালগার্থ ঘূর্ণিপাক এবং অন্ধকার ঢেউ তৈরি করছিল, কিন্তু লিলি ত্রিশূল দিয়ে নিজেকে এবং ফিনকে রক্ষা করছিল। সে জানত, সমুদ্রের হৃদয়টি উদ্ধার করা হলেই মালগার্থকে থামানো সম্ভব। এক মুহূর্তের মধ্যে লিলি বুঝতে পারল তাকে কি করতে হবে। সে সমুদ্রের প্রাণীদের সাহায্য চাইল। চারপাশ থেকে ডলফিন, কচ্ছপ, তিমি এবং এমনকি ছোট্ট মাছ এসে মালগার্থকে ঘিরে ধরল, এবং তার হাত থেকে সমুদ্রের হৃদয়টি মুক্ত কর। হৃদয়টি মুক্ত হওয়া মাত্রই লিলি ত্রিশূলটি আবার উঁচু কর। সমুদ্রের হৃদয়টি আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠল, এবং ত্রিশূলের এক শেষ ঢেউজে মালগার্থকে সমুদ্রের গভীরতম গভীরে নির্বাসন দেওয়া হল, যেখানে সে আর কখনো ফিরে আসবে না। সমুদ্র শান্ত হল, আর সূর্যের আলো ফিরল পানির ওপর। রানী সিরেনিয়া আবারও হাজির হলেন, তার মুখে উজ্জ্বল হাসি নিয়ে। তুমি করে দেখিয়েছ, লিলি। তুমি সমুদ্র রাজ্যকে বাঁচিয়ে। লিলি সমুদ্রের হৃদয়টি রানী সিরেনিয়ার হাতে ফিরিয়ে দিল, যিনি তা সঠিক স্থানে রেখে সমুদ্রের শান্তি ও ভারসাম্য পুনরুদ্ধার করলেন। লিলির সাহসিকতার জন্য রানী সিরেনিয়া তাকে একটি বিশেষ উপহার দিলেন,
সব সমুদ্রের প্রাণীদের সাথে কথা বলার ক্ষমতা, যাতে সে সব সময় তার প্রিয় সমুদ্রের সাথে সংযুক্ত থাকতে পারে। সেই দিন থেকে লিলি সমুদ্রের রক্ষক হয়ে ওঠে। সে আর তার সেরা বন্ধু ফিন নতুন নতুন অ্যাডভেঞ্চারের জন্য সবসময় প্রস্তুত থাকত, জেনে যে সমুদ্রের জাদু সবসময় তার সাথে থাকবে। এবং এভাবেই কোরাল কভে লিলি আর তার ম্যাজিক্যাল ত্রিশূলের কাহিনী ছড়িয়ে পড়ল, আর সকল শিশুদের সাহস, বন্ধুত্ব আর সমুদ্রের জাদুর উপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত